বন্ধুরা, আমি আব্দুর রাজ্জাক তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবি সেটের 100টি এমসিকিউ প্রশ্ন, যেগুলো পরীক্ষাতে আসার মতো। তো 1 নম্বর প্রশ্ন, কোন বৈদিক গ্রন্থে সর্বপ্রথম নিষ্ক মুদ্রার উল্লেখ পাওয়া যায়? এ. ঋগ্বেদ। 2 নম্বর প্রশ্ন, কোন সভ্যতায় ওকাইট ব্যবহার প্রমাণ পাওয়া যায়? সি. লোথাল। বেদের পুরুষোক্ত কোন মণ্ডলের অন্তর্ভুক্ত? সি. দশম মণ্ডল। 4 নম্বর প্রশ্ন, কোন উপনিষদে নীতি তথ্যের উল্লেখ আছে? বি। এটা বি হবে। 5 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে সভা কী ছিল? বি. গ্রাম পরিষদ। মৌর্য যুগে প্রশাসনিক শাসনকে কি বলা হতো? সি. রাজুক বলা হতো। 7 নম্বর প্রশ্ন, অশোকের কোন শিলালিপি গ্রিক ভাষায় লেখা? বি। এটা বি হবে। বলে রাখছি যে আমি এই প্রশ্নগুলো পরীক্ষাতে খুব আসার মতো, এবং ডাব্লিউবি সেট, নেট বা ইতিহাসের যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেগুলোতে হয়, এই প্রশ্নগুলো আসার মতো। 8 নম্বর প্রশ্ন, তো চলো 8 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে ভূমিদানের দলিলকে কি বলা হতো? এ. তম্র শাসন বলা হতো। কোন গুপ্ত শাসক বিক্রম্য উপাধি গ্রহণ করেন? এ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অর্থশাস্ত্র গ্রন্থের গুপ্তচরকে কি বলা হতো? বি. চর বলা হতো। 11 নম্বর কোশ্চেন, কোন মহাজনপদে গণতান্ত্রিক শাসন ছিল? সি. লিছবি। 12 নম্বর প্রশ্ন, বৌদ্ধ সঙ্গে প্রবেশের প্রথম ধাপ কি? বি. নির্বাণ। এটা হবে নির্বাণ। ঠিক আছে, নির্বাণ। কোন নদীকে ঋগ্বেদে নদীতমা বলা হয়েছে? সি. সরস্বতীকে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পতনের প্রধান কারণ কি ছিল? সি. বৈদেশিক আক্রমণ। এবার মধ্য ভারত থেকে, তাহলে 16 থেকে 30, এটা মধ্য ভারত। 100টা প্রশ্ন আমি এনেছি যেগুলো পরীক্ষাতে আসার মতো। ঠিক আছে। 16 নম্বর, দিল্লির সালাতানের প্রথম মহিলা শাসক কে ছিল? এ. রাজিয়া সুলতানা। ইকতা ব্যবস্থা চালু করেন কে? বি. ইলতুৎমিশ। আলাউদ্দিন খলজির বাজার সংস্কারের উদ্দেশ্য কী ছিল? বি. সেনাবাহিনী শক্তিশালী করা। জিজিয়া কর পুনরায় চালু করেন কে? সি. অরঙ্গজেব জিজিয়া কর পুনরায় চালু করেন। আকবরের সুই-ই-কুল নীতির অর্থ কী ছিল? বি. ধর্মীয় সহনশীলতা। মানসবদারি ব্যবস্থায় জাট কি বোঝায়? সি. ঘোড়ার সংখ্যা। তোমরা এই 100টা প্রশ্ন করো, দেখো পরীক্ষাতে আসার মতো এগুলোই। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? বি. আবুল ফজল। ভক্তি আন্দোলনের নিগুণ ধারার প্রবর্তক কে? সি. কবির। 24 নম্বর প্রশ্ন, 24, কোন সুফি সম্প্রদায় চিস্তিয়া ছিল? সি. মানববাদী। মারাঠা প্রশাসনে পেশোয়া ছিলেন? বি. প্রধানমন্ত্রী। শিবাজির রাজস্ব ব্যবস্থার নাম কি ছিল? এ. জাপ্তি। শিবাজির রাজস্ব ব্যবস্থার নাম ছিল জাপ্তি। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? বি. মারাঠা ও আফগানের মধ্যে পানিপথের তৃতীয় বিশ্বযুদ্ধ হয়। তৃতীয় বিশ্বযুদ্ধ হয় 1761 খ্রিস্টাব্দে। ফতেপুর সিক্রি কোন শাসকের নির্মাণ? সি. আকবর। মুঘল যুগে রাজস্ব মাপার দণ্ডের নাম কি? ডি. জারিব। কোন শাসক নিজেকে লাহ বলতেন? এ. বলবন এটা বলতেন। এবার আধুনিক ভারত 31 থেকে 45 পর্যন্ত আছে, এবং আমি আগেও বলেছি যে এখানে 100টা প্রশ্ন আছে পরীক্ষাতে আসার মতো তথ্যই আমি দিয়েছি তোমাদেরকে। স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কত সালে? বি. 1993 সালে। প্রথম গভর্নর জেনারেল কে? বি. ওয়ারেন হেস্টিংস।
সপ্ত বিলোপ নীতি কে চালু করেন? বি ডালহৌসি। আমি নতুন নতুন ভিডিও করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, তো 34 নম্বর প্রশ্ন, 1857 বিদ্রোহের তৎকালীন কারণ কি? সি কার্তুজ বিতর্ক। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? সি রাজা রামমোহন রায়। আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় কোন সালে? এ 1875 সালে। এগুলো তোমরা কি করবে, খাতাতে নোট করে রাখাটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা উদ্দেশ্য কী ছিল? বি প্রশাসনিক সহযোগিতা। বঙ্গভঙ্গ রোধ হয় কত সালে? সি 1911 সালে। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় কেন? বি চৌরাচারী ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় কোথায়? বি লাহোরে। লাহোরে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয়। 41 নম্বর প্রশ্ন, ভারত ছাড়া আন্দোলনের বছর হলো 1942 সালে ভারত ছাড়া আন্দোলন হয়েছিল। ক্যাবিনেট মিশন আসে কোন সালে? বি 1946 সালে ক্যাবিনেট মিশন আসে। ভারত বিভাজনের পরিকল্পনা কে দেন? এ মাউন্ট ব্যাটেন। সংবিধান সভার সভাপতি কে ছিলেন? এ রাজেন্দ্র প্রসাদ। ভারত স্বাধীন হয় 15 আগস্ট 1947 সালে। আমি তো আগেও বললাম যে এগুলো তোমরা খাতায় নোট করে রাখবে, না হলে আমি একটা গ্রুপ খুলব, সেখানে আমি পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে একটু করো এবং প্রশ্ন কোয়ালিটি দেখো। আমি কি বলছি এটা বেশি গুরুত্ব না দিয়ে প্রশ্নের কোয়ালিটিটা দেখো। ডাব্লিউবি সেটে আসার মতোই প্রশ্ন দেওয়া হয়েছে এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যেগুলো আসার মতো সেসব তথ্যই দেওয়া হয়েছে ইতিহাসের। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি আগে থেকেই বলেছি। তো 46 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীন ইতিহাসের প্রাপ্ততন্ত্রকে গুরুত্ব দেন কে? সি এলফিন স্টোন। ভারতবর্ষের ভারতবর্ষের ইতিহাস লেখক কে? বি রমেশচন্দ্র দত্ত। মার্ক্সবাদী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি? বি অর্থনৈতিক বিশ্লেষণ। 49 উপনিষদ ইতিহাস চর্চার প্রধান সীমাবদ্ধতা? সি ইউরোপীয় কেন্দ্রিকতা। সাবআল্টন ইতিহাস মূল কাদের কথা বলে? সি সাধারণ মানুষের কথা বলে। 51 নম্বর কোশ্চেন করার আগে বলে রাখছি, এগুলো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো এবং কটা পারছো এগুলো দেখিয়ে দাও। ঋগ্বৈদিক সভা বিদ্যোত এর প্রধান বৈশিষ্ট্য কী ছিল? সি সামাজিক ও সাংস্কৃতিক আলোচনা। নিষ্ক শব্দটি কোন যুগে অলঙ্কারের অর্থে ব্যবহৃত হতো? বি ঋগ্বৈদিক যুগ। অষ্টাধ্যায়ী গ্রন্থের ভাষাগত গুরুত্ব কী? বি সাংস্কৃতিক ব্যাকরণের মান রূপ নির্ধারণ। মহাজনপদ যুগের গণরাষ্ট্রের উদাহরণ কোনটি? সি লিচ্ছবি। মৌর্য আমলে সমাহতা কোন দায়িত্বে নিযুক্ত ছিলেন? বি রাজস্ব সংরক্ষণ। গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয় মূলত কেন বলা হয়? শিল্প ও বিজ্ঞান উন্নতির জন্য। মেহেরলি লৌহস্তম্ভ কোন যুগের প্রযুক্তিগত উৎকৃষ্ট নিদর্শন? সি গুপ্ত যুগ। 58 নম্বর কোশ্চন 58। হ্যাঁ, পাল রাজারা কোন ধর্মের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন? সি বৌদ্ধ ধর্মের। সামন্ত প্রথা মধ্যযুগে কি নির্দেশ দেয়? বি ভূমিদান ভিত্তিক সামন্ত সম্পর্ক। দিল্লি সুলতানির সময় ইকতা ব্যবস্থার উদ্দেশ্য কী ছিল? বি সৈন্যদের বেতন প্রদান। 61 নম্বর কোশ্চেন, খুব তাড়াতাড়ি করাচ্ছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করাচ্ছি, তোমরা চেষ্টা করো এগুলোকে নোট করার। বা আমি তো বললামই আগে, এটা গ্রুপ চ্যানেল খুলবো, গ্রুপ মানে একটা খুলবো হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে হয়তো সেন্ড করতে পারি আমি ভবিষ্যতে। তো খাতায় নোট করে এখন আপাতত, ঠিক আছে। আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী ছিল? বি সৈন্যদের ব্যয় কমানো। জাপ্তি ব্যবস্থা কোন শাসকের সঙ্গে যুক্ত? সি আকবর। 63 নম্বর কোশ্চেন, মুঘল আমলের মানসব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? বি পদ ও বেতন নির্ধারণ। 64 নম্বর কোশ্চেন,
ভক্তি আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী ছিল? বি ব্যক্তিগত ঈশ্বর ভক্তি। 65 নম্বর কোশ্চেন, আকবর কবিরের দর্শনের কেন্দ্রীয় ভাবনা কি? বি নিরাকার ঈশ্বর। 66 নম্বর কোশ্চেন, 1773 সালের রেগুলেট অ্যাক্টের গুরুত্ব কি? বি গভর্নর জেনারেল পদ সৃষ্টি হয়। চিরস্থায়ী বন্দোবস্তর মূল ফল কি ছিল? বি জমিদার শ্রেণীর সৃষ্টি। 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হওয়ার প্রধান কারণ কোনটি? ডি সব কয়টি, মানে নেতৃত্বের অভাব, জাতীয় ঐক্যের অভাব, অর্থনৈতিক দুর্বলতা। সব কয়টি? ডি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? বি মুম্বাই। 70 নম্বর কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধের আন্দোলনের প্রধান পদ্ধতি কি ছিল? বি স্বদেশী ও বৈকট। গান্ধীজির সত্যগ্রহণ এর মূল ভীতি কি? বি নৈতিক শক্তি। 1919 সালে রাওলাট আইন কেন প্রণীত হয়? বি বিপ্লব দমন করার জন্য। দণ্ডি অভিযান কোন আন্দোলনের অংশ? বি সিভিল এভিডেন্স। ক্যাবিনেট মিশনের মূল প্রস্তাব কি ছিল? সি যুক্তরাষ্ট্র ভিত্তিক ভারত। 75 নম্বর কোশ্চেন, ভারত বিভাজনের প্রধান ভীতি কি ছিল? বি ধর্ম। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কোন ধারার প্রতিনিধি? বি উপনিবেশিক। হ্যাঁ। জাতীয়তাবাদী ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কি? বি ভারতীয় দৃষ্টিভঙ্গি। মার্ক্সবাদী ইতিহাস চর্চার মূল ধারণা কি? সি শ্রেণী সংগ্রাম। সাবঅল্টার্ন ইতিহাস চর্চা কাদের কণ্ঠত তুলে ধরে? সি সাধারণ মানুষ। রণজিৎ গুহ কোন ইতিহাস ধারার সঙ্গে যুক্ত? সি সাবঅল্টার্ন। রণজিৎ গুহ ছিল সাবঅল্টার্ন ইতিহাস ধারার সঙ্গে যুক্ত। আমার বলার মধ্যে কোনো যদি ভুল থাকে সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বারেবার বলছি, প্রশ্নের কোয়ালিটিটা দেখুন। প্রশ্নের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আর দেখতে হবে না। প্রশ্নের কোয়ালিটি নিঃসন্দেহে খুব সুন্দর, WB সেটের আসার মতো, নেটেও আসার মতো এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও আসার মতো। আমি আনকমন কোশ্চেনগুলো সিলেক্ট করেছি। কমন কোশ্চেনগুলো তোমরা বই দেখে পড়তে পারো, বা আমি কমন কোশ্চেনও আনতে পারি। এগুলো একটু আনকমন টাইপের কোশ্চেন। হ্যাঁ, আমার বলার ভেতরে কোনো ভুল ত্রুটি হলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ। 81 নম্বর কোশ্চেন, ইতিহাস মানে অতীতের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ কে করেছেন? বি কার। পুরাতত্ত্ব কোন ধরনের উৎস? সি বস্তুগত। শিলালিপি কোন ভাষায় বেশি পাওয়া যায়? ডি সব কয়টি, মানে সংস্কৃতি, পালি আর প্রাকৃত, সব কয়টিতেই পাওয়া যায়। ইতিহাস কারণ ও ফল বিশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ? বি বৈজ্ঞানিক ব্যাখ্যার জন্য। অতীতকে বর্তমানে আলোকে দেখা এটি কোন ইতিহাসবোধ? বি আধুনিক। 85 নম্বর কোশ্চেন। 86 নম্বর কোশ্চেন, আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? বি স্থানীয় সমাজ বিশ্লেষণ। ইতিহাসে কালানুক্রম কেন জরুরি? বি ঘটনাক্রম বোঝাতে। মৌখিক ইতিহাসের সীমাবদ্ধতা কি? ডি সব কয়টি। তথ্য কম, স্মৃতিভ্রষ্টতা, ভাষাগত সমস্যা। ইতিহাসে তুলনামূলক পদ্ধতি ব্যবহার কেন হয়? বি মিল ও অমিল বোঝানোর জন্য। ইতিহাস চর্চায় নিরপেক্ষতা বলতে কি বোঝায়? এটা বি হবে। তথ্যভিত্তিক বিশ্লেষণ। 91 নম্বর প্রশ্ন, ইতিহাসে রেভিনিস্ট বলতে কি বোঝায়? ইতিহাসে রেভিনিস্ট বলতে কি বোঝায়? এ পুরনো মত পুনর্বিবেচনা। নারী ইতিহাস চর্চার লক্ষ্য কি? বি নারী ভূমিকার তুলে ধরা। প্রশ্নের কোয়ালিটি দেখো, ঠিক আছে? প্রশ্নের কোয়ালিটি দেখো আগে। পরিবেশ ইতিহাস কোন বিষয়ে জোর দেয়? বি মানুষ ও প্রকৃতির সম্পর্ক। তোমরা চেষ্টা করো খাতায় টুকে রাখার। আর আমি তো অনেক আগেও বলেছি যে আমি একটা গ্রুপ খুলবো, সেখানে আমি PDF আকারে দিয়ে দেবো তোমাদেরকে। আর যারা চাও একটু কমেন্টে বলবে, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। 94 কোশ্চেন। 94 অর্থনৈতিক ইতিহাসের প্রধান বিষয় কি? বি
উৎপাদন ও বন্টন। ইতিহাসে মাইক্রো স্ট্যাটি বলতে কী বোঝায়? বি ক্ষুদ্র অঞ্চল বা ঘটনা বিশ্লেষণ। দেখছো কত সুন্দর কোশ্চেন। এসব দেখো। ইতিহাস ও সমাজবিজ্ঞানের সম্পর্ক কি? বি পরস্পর নির্ভরশীল। ইতিহাসে মানচিত্র ব্যবহারের উদ্দেশ্য কি? বি ভৌগোলিক প্রেক্ষাপট বোঝা। ইতিহাসে ডাটা বলতে কি বোঝায়? ডাটা বলতে বোঝায় বি প্রমাণগত তথ্য। 99 নম্বর কোশ্চেন। ইতিহাস চর্চার প্রশ্ন তৈরির গুরুত্ব কি? বি বিশ্লেষণ চিন্তা। আধুনিক ইতিহাস চর্চার প্রধান প্রবণতা কোনটি? বি সমাজ কেন্দ্রিক। ঠিক আছে, 100টা প্রশ্ন হয়ে গেল। আমি খুব স্পিডেই করলাম, তোমরা নোট করে নেবে খাতায়। আমি খুব স্পিডেই বললাম। ঠিক আছে, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।